সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজীকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালায় অধিদপ্তরের একটি চৌকস দল। প্রায় ৩ ঘণ্টাব্যাপী অভিযানে তার বসতঘর ও গোডাউন থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওবায়দুল্লাহ দীর্ঘদিন ধরে কালীগঞ্জে মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি বড় চালান এনে মজুত করে নিজের নেটওয়ার্কের মাধ্যমে তা সরবরাহ করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত ওবায়দুল্লাহর নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ চলছে। পরে তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এই গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মনে করছেন, এমন অভিযান মাদক নির্মূলে বড় ভূমিকা রাখবে। সে দীর্ঘদিন যাবৎ গাঁজা ইয়াবা বিক্রয় করছে, এই গোপন সংবাদ আমাদের কাছে আসে। তারই পরিপ্রেক্ষিতে 22/6/2025 তারিখ আমরা অভিযান করে তাকে 400 গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করি। এর আগেও তাকে অনেকবার আমরা গ্রেপ্তার করেছি। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যেখানে গাঁজা ইয়াবা ফেন্সিডিল বা যে কোনো মাদকদ্রব্য বিক্রয় হবে সেখানে আমরা অভিযান চালাবো। আমাদের অভিযান সর্বদা অব্যাহত থাকবে এবং আমরা এই সাতক্ষীরা জেলাব্যাপী মাদকের জিরো টলারেন্স জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সমাজে মাদক এবং অনলাইন গ্যাম্বলিং বর্তমানে একটা ভয়াবহ রূপ ধারণ করছে। তবে এই মাদক এবং অনলাইন গ্যাম্বলিং প্রতিরোধের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ দিনে এবং রাতে কাজ করে যাচ্ছে। তবে মাদক প্রতিরোধের জন্য পুলিশের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। যেমন এখানে শিক্ষক রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে এবং সাধারণ জনগণ, সকলে মিলে যখন আমরা এটাকে প্রতিরোধের পর্যায়ে নিয়ে যাব তখন কিন্তু এই মাদকটা প্রতিরোধ হবে। সাতক্ষীরা একটা সীমান্তবর্তী জেলা, এর সীমান্ত অনেক 5টা থানার সাথে সীমান্ত রয়েছে। তা আমরা যদি এই সীমান্তকেও যদি অন্য দেশ থেকে যেন মাদক না আসতে পারে তার ব্যবস্থা করতে পারি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ এবং সর্বত্র আমরা যদি বলি যে মাদকের বিরুদ্ধে অল আউট একটা ক্যাম্পেইন আমরা যদি নিতে পারি সকল স্তরের মানুষকে নিয়ে, তাহলে মাদক প্রতিরোধ করা অবশ্যই সম্ভব। এবং এই সমাজ থেকে অনলাইন গ্যাম্বলিং এখন শুরু হয়েছে। এই অনলাইন গ্যাম্বলিং প্রতিরোধের জন্য আমাদের সাইবার টিম রয়েছে। আমাদের সাইবার টিম সাতক্ষীরার বিভিন্ন জায়গা থেকে আমরা 1xBet সহ এই গ্যাম্বলিংগুলো প্রতিরোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সেই সাথে আমাদের আহ্বান থাকবে সকল শ্রেণী পেশার মানুষ তার পরিবারের সন্তানরা কি করছে, অর্থাৎ অনলাইনে বেশি মাত্রায় গ্যাম্বলিংয়ে আসক্ত হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো বিষয় থাকলে এই পরিবারের যারা অভিভাবক তাদেরকে এগিয়ে আসতে হবে, শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি সকলের সহযোগিতায় আমরা মাদক এবং অনলাইন গ্যাম্বলিং এটা আমরা প্রতিরোধ করতে পারব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।